থার্সডে মানে বৃহস্পতিবার। আজ কিন্তু আমার বাগানে অনেকগুলো জবা ফুল ফুটেছে, সেই দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। সাধারণত আমি দেখি বুধবার বা শুক্রবার দিন অনেক ফুল ফোটে, বৃহস্পতিবার দিনটা জবা ফুল একটু কমে যায়। আজ কিন্তু তা হয়নি, খুব সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। দেখুন অলমোস্ট সব কটা গাছেই দুটো একটা করে ফুল আছে। কিছু কিছু ফুল তো আজকে প্রথম ফুটলো এই সিজনে। তো যাই হোক, ফুলের সংখ্যাটা কিন্তু নেহাত কম না, এমনকি দেশি ভ্যারাইটির গাছগুলোতেও আজকে প্রায় সব কটাতেই ফুল ফুটেছে। এই যে দেখুন, এই যে সিঙ্গেল প্যাটাল লাল, এই যে স্যান্ডেল কালারটা, এই যে সাদা আর পিঙ্ক ভ্যারাইটিটা, এছাড়াও সিঙ্গেল স্থলপদ্মতেও একটা খুব সুন্দর ফুল ফুটেছে। খুব সুন্দর একটা স্থলপদ্মও ফুটেছে আজকে। সূর্যমুখী জবা ফুটেছে, আর এই যে লাল থোকা জবাটা এর তো কুড়ি ঝরে যাচ্ছিল, এখন আবার খুব সুন্দর ফুল ফুটছে। এছাড়াও এইগুলোতেও খুব সুন্দর একসাথে তিনটে বড় বড় ফুল হয়েছে। বৃহস্পতিবারের দিন ফুলগুলো ফুটলে আমাদের কিন্তু পুজো করতেও অনেক সুবিধা হয়, কারণ আজকের দিনটায় প্রচুর ফুল লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। আজকে একটা এমন বিষয় নিয়ে ভিডিও করব যেটার সমস্যার সম্মুখীন অনেকেই হয়, এবং আমার বাগানে আসলে পরেও বলে, আবার নিজেরা ফিল করে, হোয়াটসঅ্যাপেও আমাকে মেসেজ পাঠায়। তো সেই নিয়ে আজকে ভিডিওটা থাকছে। সেটা হচ্ছে আপনারা ছায়ায় কোন কোন শীতের গাছ করতে পারেন, মানে শেড লাভিং কিছু উইন্টার সিজন ফ্লাওয়ারের গাছ আছে, সেগুলো কিন্তু যাদের ব্যালকনিতে অল্প অল্প আলো আসে, মানে সকালে ধরুন 3-4 ঘন্টা বা 10টা পর্যন্ত রোদ পড়ে, তারা কিন্তু অনায়াসেই করতে পারেন। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক সেই সমস্ত শেড লাভিং উইন্টার সিজন ফ্লাওয়ারগুলোকে। সবার প্রথমে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আপনারা সবাই চেনেন, এটা ইমপেশন। বন্ধুরা, শীতের এই ফুলটা লাগাননি অথচ উইন্টার গার্ডেন করছেন, এরকম খুব কমই দেখা যায়। এই গাছটা কিন্তু একদম শেড লাভিং প্ল্যান্ট। সকালবেলার 2-3 ঘন্টা রোদ এদের জন্য যথেষ্ট। আমি দেখুন যেখানটায় রেখেছি, পিছন দিকে দেখুন আমার চন্দ্রমল্লিকার গাছগুলো রয়েছে। তো কিছুক্ষণ বাদে ধরুন 10টার পরে থেকে এর একটা শেড এর মধ্যে পড়ে যায়, এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে গাছগুলো থাকে। আপনারা এদের বার বৃদ্ধি দেখে বুঝতেই পারছেন। তো সেই জন্য ইমপ্রেশন কিন্তু আপনারা যেই সমস্ত বাগানে হালকা শেড পড়ে তারা লাগাতেই পারেন চোখ বন্ধ করে। এবার 2 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা জারবেরা। এটাকেও কিন্তু আপনারা সবাই চেনেন। তো দেশি জারবেরা একটু রোদ পছন্দ করলেও এই রকম ধরনের হাইব্রিড জারবেরাগুলো কিন্তু একটু সেমিশেডেই ভালো হয়। সকালে 10টা পর্যন্ত রোদ এরা খুব সুন্দরভাবে নিতে পারে, তা না হলে তো ফুলই আসবে না। যে কোনো ফুল গাছে ফুল ফোটাতে গেলে অবশ্যই কিছুটা রোদের দরকার, কিন্তু তারপরে যে রোদগুলো হয় এরা একেবারেই সহ্য করতে পারে না, পাতা ঢলে যায়, ফুলের লংজিভিটি কমে যায়। তো সেই জন্য যাদের অল্প স্বল্প রোদ পড়ে সেই সব বাগানিরা জারবেরা কিন্তু শীতকালে অবশ্যই করতে পারেন। এটা একটা পেরেনিয়াল প্ল্যান্ট হলেও শীতেই কিন্তু এর ফুলের বাহার সব থেকে বেশি হয়। সারা বছর 2-1টা করে ফুল ফুটলেও শীতকালে ফুলের সংখ্যাটা অনেকটাই বেশি থাকে। আর জারবেরা ফুল একবার বাগানে ফুটলে কতদিন যে স্টে করে আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। আমার এই ফুলটা বহুদিন ধরে রয়েছে, কিন্তু প্রায় 2 সপ্তাহ তো হয়েই গেল। সেই জন্য কিন্তু জারবেরাকে আমরা কাট ফ্লাওয়ার হিসেবেও ঘরে কাটিং করে রাখতে পারি, কোনো ফুলদানিতে ডেকোরেশন হিসেবে, তাতেও কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। 3 নম্বরে যে প্ল্যান্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কালারফুল সিনেরারিয়া প্ল্যান্ট। এগুলো কিন্তু সেমি সেটে খুব ভালো হয়। বিভিন্ন রকম কালার ভ্যারাইটির সিনেরারিয়া পাওয়া যায়। তো পারলে আমি ইনসেটে পিকচার নিশ্চয়ই দিয়ে দেবো। এইগুলো কিন্তু আপনারা ওই সকালবেলার 8টা 9টা ম্যাক্সিমাম 10টা পর্যন্ত রোদে রেখে অনায়াসেই আপনাদের শেডওয়ালা ব্যালকনি বা ছাদ বাগানে যদি কম রোদ পড়ে অবশ্যই করতে পারেন। এবং এগুলো খুব ছোট ছোট পটে গ্রো করা যায়। আমি দেখুন এখানে দিয়েছি 7 ইঞ্চির একটুখানি ছড়ানো গামলা পটগুলো, যেহেতু এর পাতার সাইজগুলো অনেক বড় বড় হয়ে যায়। আমি এগুলোকে সবেই কালকে রিপোর্টিং করেছি। তো এগুলো এই ধরনের পটে খুবই সুন্দর হয়, আর একবার ফুল হলে অনেক দিন পর্যন্ত সেই ফুলগুলো গাছে স্টে করে এবং খুব সুন্দর বাস্কেটের মতন ভরে থাকে ফুলগুলো। অবশ্যই আপনারা সিনেরারিয়া এই উইন্টারে শেডের জায়গায় করতেই পারেন। 4 নম্বরে যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে জেরেনিয়াম। জেরেনিয়ামও কিন্তু একটা শেড লাভিং প্ল্যান্ট।
তবে শীতের যে মৃদু রোদ সেটা কিন্তু ওরা সারাদিনেও সহ্য করতে পারে, অসুবিধা হয় না। তাছাড়াও আপনাদের যদি 10টা পর্যন্ত কোথাও রোদ পড়ে সেই সমস্ত বাগানেও কিন্তু জেরেনিয়াম অনায়াসেই আপনারা করতে পারেন। ফুল হওয়া থেকে কখনোই বঞ্চিত করবে না এরা, এবং খুব সুন্দর ভ্যারাইটিস কালারের পাওয়া যায় জেরেনিয়াম। এই ফুলটারও একবার ফুল হলে বহুদিন পর্যন্ত গাছে সেটা স্টে করে এবং অনেক দিন পর্যন্ত আপনাদের বাগানে শোভা বর্ধন করবে। জেরেনিয়াম অবশ্যই করুন বন্ধুরা, এবং এটা একটু লেট উইন্টার ফ্লাওয়ার, মানে একটু শেষের দিকে, ধরুন ফেব্রুয়ারি জানুয়ারির শেষ এইরকম সময় ফুলটা আসে। তো যারা যারা এখনও উইন্টার গার্ডেন করবেন ভাবছেন এবং বাগানে ছায়া আছে, বেশি রোদ পড়ে না, তারা কিন্তু জেরেনিয়ামও অনায়াসে করতে পারেন। 5 নম্বরে আরেকটা যে গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু খুব ভালো শেডে হয়ে যায়। এটা হচ্ছে কালাঞ্চো। কালাঞ্চোর যেটা আমাদের দেশি ভ্যারাইটি, এটা তো সারা বছরই মোটামুটি থাকে, কিন্তু শুধুমাত্র শীতকালে ফুল হয়। তো এটাও আপনারা করতে পারেন। এছাড়াও এই যে দেখাচ্ছি, এইগুলো কিন্তু হাইব্রিড ভ্যারাইটি। এই হাইব্রিড ভ্যারাইটির কালাঞ্চো কিন্তু শীতকালে খুব সুন্দর হয়। শীতকালে যে মৃদু রোদ, হালকা রোদ, সকালবেলার যেখানে রোদ পড়ে ধরুন 9টা 10টা পর্যন্ত, সেই সমস্ত জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে হয়। কালাঞ্চো খুব একটা সহজ সরল প্ল্যান্ট, একটু স্যাকুলেন্ট প্রজাতির, জলটা একটু কম লাগে। তো শীতকালে তো এমনিতেই আমরা জল কম দিই, আপনারা কিন্তু কালাঞ্চো করতেই পারেন। এখন যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেমুলা বা প্রাইম রোজ। প্রাইম রোজও কিন্তু একটা শেড লাভিং উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্ট। যাদের একটু কম রোদ পড়ে বাগানে, এই ফুলটাও করতে পারেন। এটা যদিও কোনো কমন ভ্যারাইটি নয়, এগুলো একটু আপনাদেরকে খুঁজে পেতে নিতে হবে। অবশ্যই পেলে প্রেমুলা আপনারা করতেই পারেন। আমি যেরকম এবার প্রথম করেছি মধুস ড্রিম গার্ডেনে, এটা আমার নিউ সংযোজন প্রেমুলা। এখন যে ফুল গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লক্সিনিয়া। গ্লক্সিনিয়া কিন্তু এখন আর কোনো নতুন ফ্লাওয়ারিং প্ল্যান্ট নয় উইন্টারের। অনেক নার্সারিতেই এবারে আমি গ্লক্সিনিয়া পেয়েছি। তো আপনারা পেলে অবশ্যই সংগ্রহ করতে পারেন, এখনও সময় আছে, আপনারা গ্লক্সিনিয়া করতে পারেন। এটাও কিন্তু একটা শেড লাভিং উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্ট, যেটা আপনাদের শেডে খুব ভালো মতন হবে এবং সকাল 9টা থেকে 10টা পর্যন্ত রোদ খুব ভালো পছন্দ করে, এবং ফুলটা হলে অনেক দিন পর্যন্ত স্টে করে। এখন যে গাছ দুটো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেনানকুলাস। রেনানকুলাসকেও কিন্তু আপনারা খুব অল্প রোদে অনায়াসে করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না, ফুল হয়েই যায়। বাল্ব থেকে তৈরি এই গাছগুলোতে খুব সুন্দর ফুল হয় গোলাপের মতন, এবং একটা ফুল হলে বহু দিন গাছে স্টে করে। অনায়াসেই আপনাদের শেডেড অঞ্চলে এই ধরনের ফুল আপনারা করতেই পারেন, এবং এগুলোকে একটু সংগ্রহ করতে হয়, একটু বড় নার্সারিতে আপনারা পেয়ে যাবেন। পেলে অবশ্যই বসাবেন রেনানকুলাস। এই মুহূর্তে আপনারা যে ছোট ছোট চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আইস প্ল্যান্ট বন্ধুরা। আইস প্ল্যান্ট কিন্তু শেডেও হয় আবার রোদেও হয়। তো আপনাদের যদি ব্যালকনিতে 9টা 10টা কি 11টা পর্যন্ত রোদ কোথাও পড়ে, তো সেইখানে কিন্তু আপনারা এই গাছটা অনায়াসেই করতে পারেন। আমি গত বছর করেছিলাম। ফুল ফুটে গেলে একটু এদেরকে শেডে রাখলেই ভালো হয়, এবং অনেক দিন পর্যন্ত ফুলটা গাছে স্টে করে। তো এই ধরনের আইস প্ল্যান্টও কিন্তু আপনারা অনেক সংখ্যায় করতে পারেন। খুব সুন্দর ছোট্ট ছোট্ট ফুল হয় গাছগুলোতে, আর পাতার গোড়ায় মনে হয় যেন জল বসে বসে রয়েছে। তো এই আইস প্ল্যান্ট কিন্তু আপনারা অবশ্যই করতে পারেন শেড লাভিং ফ্লাওয়ারিং প্ল্যান্ট হিসেবে। এগুলো ছাড়াও আরও বেশ কিছু শেড লাভিং উইন্টার ফ্লাওয়ারিং প্ল্যান্ট আছে, তার মধ্যে বেগোনিয়াকেও আপনারা রাখতে পারেন। বেগোনিয়া যদিও একটা পেরেনিয়াল প্ল্যান্ট, কিন্তু উইন্টারে প্রচুর ফুল দেয় এই গাছটা। তো আপনারা কিন্তু বেগোনিয়া শেডে অনায়াসেই করতে পারেন, খুব সুন্দর ফুল দেয়, আর এর পাতার বাহারও কিন্তু খুব দেখার মতন হয়। আমার কাছে বেগোনিয়া নেই তাই দেখাতে পাচ্ছি না, ইনসেটে নিশ্চয়ই আপনারা পিকচার পেয়ে যাবেন। এছাড়াও করতে পারেন ম্যামুলাস, যেটাকে মাঙ্কি ফ্লাওয়ার বলে, সেটাও কিন্তু অল্প মৃদু আলোতে 8টা 9টা পর্যন্ত যেখানে রোদ পড়ে অনায়াসে হয়ে যায় এই ম্যামুলাস। তো ম্যামুলাসের চারাও যদি আপনারা পান, অনায়াসেই আপনারা করে ফেলতে পারেন আপনাদের উইন্টার গার্ডেন সাজানোর জন্য। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে আপনার বাগানে শেড আছে বলে যে আপনারা উইন্টার গার্ডেন করতে পারবেন না, তা কিন্তু নয়। আমি যেই ধরনের 8টা 10টা ফ্লাওয়ারিং প্ল্যান্টের কথা বললাম, সেগুলো কিন্তু আপনারা অনায়াসেই আপনাদের বাগানে স্থান করে দিতে পারেন, এবং এরা খুব সুন্দরভাবে আপনার বাগানকে আলোকিত করে রেখে দেবে এদের ফুলের বাহার দিয়ে। সবার শেষে একটা অদ্ভুত দৃশ্য দিয়ে ভিডিওটা শেষ করছি। শুয়োপোকা শিউলি ফুল খাচ্ছে, পুরো গোটা ফুলটা পড়েছিল, তার মধ্যে পোকাটা বসেছিল, সকালে উঠে দেখছি। এখন দেখুন এই যে 2খানা পাপড়ি পড়ে আছে, একদম খেয়ে নিয়েছে ফুলটাকে। অবশেষে সমস্ত পাতাটুকু খেয়ে শেষ করে দিয়েছে। আমি এখন একে আর মারছি না,
বাগানে ছেড়ে দেবো, কিছুদিনের মধ্যেই প্রজাপতি হয়ে উড়ে যাবে। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে।